হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি আশাকর্মী এবং চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদেরকে নিয়ে। তো বিশেষ করে এখানে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে এখন বেতনক্রমটা দেওয়া হচ্ছে, তোমরা সবাই জানো যে সেক্ষেত্রে 9,000 টাকা করে দেওয়া হচ্ছে। কারণ রিসেন্টলি কিন্তু তোমাদের যে বেতন সেখানে 750 টাকা এবং 500 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং তারপর থেকে কিন্তু কর্মীদের এখন একটা 9,000 টাকা করে তারা পাচ্ছেন বিল ছাড়া। ঠিক আছে, মানে নর্মাল যে অনারিয়ামটা রয়েছে সেটা এবং বিল ছাড়া তাদের এখন 9,000 টাকা করে কর্মীদেরকে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু বেড়ে 15,000 টাকা করে তোমাদের করা হবে কি না এই বিষয় নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং সহায়িকাদেরও কিন্তু 8,500 টাকার মতো বেতন হতে চলেছে। এখন কোন কিভাবে করে, ঠিক আছে, এই নতুন অনারিয়াম বা নতুন যে বেতনক্রম সেটা হতে চলেছে সেই বিষয়টাকে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা সকল কর্মীদেরকে কিন্তু জানা দরকার। ঠিক আছে, তো চলো সময় না করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে যে আপডেটগুলো রয়েছে তার মধ্যে যে বেতনক্রম নিয়ে যে মেন উল্লেখযোগ্য যেটা সেটা কি। ঠিক আছে, তো দেখো, আর একটা বিষয় বলবো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো সময় না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে কর্মীদের যে অনারিয়াম 9,000 থেকে 15,000 টাকা, তখন তোমরা জানো যে কেন্দ্র সরকারের দ্বারা কিন্তু অনারিয়াম বৃদ্ধি করার যে বিষয়টি সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপের রয়েছে। কারণ হচ্ছে এখানে ব্যাপারটা কি, যে রিসেন্টলি যে বাজেট পেশ করা হয়েছিল, যেটা নিয়ে আমি তোমাদের আগেও জানিয়েছি যে ইন্টেরিয়াম বাজেট মানে যে কোনো, যেটা আমি আগেও তোমাদের জানিয়েছি যে জিনিসটাকে রিপিট করার কোনো মানে হয় না। তো ইলেকশনের পর যে কোনো পলিটিক্যাল পার্টি সরকার গঠন করুক না কেন, সেই সরকার গঠন করার পর তাদের কিন্তু আবারও একটা বাজেট পেশ করতে হবে সেই পার্টিকুলার, মানে রিমেনিং যে টাইম পিরিয়ডটি রয়েছে সেই টাইম পিরিয়ডটার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্টেরিয়াম বাজেটের পর পার্লামেন্টে যে মেম্বার অফ পার্লামেন্টরা রয়েছেন তারা কিন্তু বারবার একটা বিষয় নিয়ে পার্লামেন্টে কথা উঠিয়েছেন যে কর্মীদের অনারিয়ামটা বৃদ্ধি করতে হবে। এবং এই ক্ষেত্রে তাদের যে ডিমান্ডগুলো রেখেছেন যে অনারিয়াম ডাইরেক্টলি 15,000 টাকা করে করতে হবে। কারণ আমরা জানি যে সবচেয়ে হাইয়েস্ট এখন পর্যন্ত কিন্তু কর্মীদের যে বেতন অল ওভার ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট কিন্তু 14,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে 14,000 টাকার নিচে তো আর বেতন ক্রম আর হওয়ার সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে বৃদ্ধি করে তোমাদের কিন্তু 15,000 টাকা করে বেতন করা সম্ভব, তারা কিন্তু ডিমান্ড রেখেছে। এখন দেখার রয়েছে যে এটা আদৌ সম্ভব কি না। তো দুটা প্রসেসে সম্ভব, সেটা এখন যে লেটেস্ট আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পে কমিশন নিয়ে। যে পে কমিশন কিন্তু বসতে পারে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে আইসিটি ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু পে কমিশনটাকে বসানো হতে পারে, মানে পে কমিশনের আন্ডারে আইসিডিএস ডিপার্টমেন্টকে আনা হতে পারে। তো দেখো, এই জিনিসটা একটা বিষয় আমি তোমাদেরকে বলি যে পে কমিশনটা অ্যাকচুয়ালিতে কী, যে আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের 6 পে কমিশন এখন রয়েছে। তো সেক্ষেত্রে 7 পে কমিশন বা 8 সেন্ট্রাল গভর্নমেন্টের 8 পে কমিশন কিন্তু বসানোর কথা ভাবছে। তো সেই ক্ষেত্রে 7 পে কমিশন বসলে পরেও বা 6 পে কমিশন বসলেও কিন্তু 1 লাখে কর্মীদের বেতনটা অনেকটা বৃদ্ধি করবে। কারণ পে কমিশনের আন্ডারে নিয়ে আসাটা মানেই হচ্ছে যে যে কোনো গভর্নমেন্ট জবে আমরা দেখি যে কর্মীদেরকে যে গ্রুপ ডি পোস্টে হোক, যেই পোস্টে হোক না কেন, স্টার্টিং স্যালারি কিন্তু 21,000 টাকা বা 18-19,000 টাকা থেকে স্টার্টিং হয়। তো সেই তেমনই কিন্তু কর্মীদেরও বেতনটা সেক্ষেত্রে পরিবর্তন হয়ে সরাসরি 15,000 টাকা করার কথা কিন্তু বলা হয় এখানে হচ্ছে। আর যাই হোক, তো এই নিয়মে কিন্তু কর্মীদের 15,000 টাকা করার সম্ভাবনা রয়েছে। এটা 2024-এর মধ্যে ইমপ্লিমেন্ট হলে 24-এর মধ্যেই কিন্তু ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা প্রচণ্ড। আর দ্বিতীয়ত রইল যে কর্মীদের কিন্তু এই জায়গাতে যে সহায়িকারা রয়েছেন তাদের কিন্তু 8,500 টাকার মতন হতে পারে। কারণ শুধুমাত্র অঙ্গনারী কর্মী না, অঙ্গনারী সহায়িকাদেরও কিন্তু এখানে বেতনটা বৃদ্ধি করার কথা আমরা যেটা জানতে পারছি। তো সেই ক্ষেত্রে সহায়িকাদের এবং শুধুমাত্র সহায়িকা নয়, আশাকর্মী, অস্থায়ী